সব র্যালি সাকসেস হচ্ছে, পরের র্যালিগুলোও সাকসেস হবে, আর 4 তারিখে বিজয় র্যালি হবে। মানুষ তৈরি। তো বন্ধুরা দেখলেন শুভেন্দু অধিকারী আজকে এই কথাটা বলেছে। বন্ধুরা আজকে ইলেকশন কমিশন, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, সেন্ট্রাল ফোর্স, অনেকগুলো গল্প আপনাদের জন্য ওয়েট করছে। খুব গুরুত্বপূর্ণ, পুরো নাম্বার দিয়ে কথা বলবো। যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করেন, একটা প্রথম কথা প্লিজ এটা সবাইকে বলতে, যে কালকে আমাকে একজন শর্টস ভিডিও দেখে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে, দাদা তোমার ওখানে লোককে বলো তুমি সাবস্ক্রাইব করতে। লাস্টে আমি একটা অ্যাড করে দিই সাবস্ক্রাইব করার জন্য, আমি মরম করে মানে বলা হয় না সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা দেখছেন ডেফিনেটলি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক মেরে দেবেন, কমেন্ট করবেন, আপনাদের ইচ্ছা হলে কমেন্ট ডেফিনেটলি করবেন, কিন্তু সাবস্ক্রাইব ডেফিনেটলি করবেন। বন্ধুরা প্রথম যে গল্প চলে আসবো আজকে, প্রথম গল্পটার আগে ছোট্ট আর একটা গল্প বলি। ইলেকশন কমিশনের নিয়ে ছোট গল্প, এটা নিয়ে, এটা গল্প ধরছি না, কিন্তু এটা বলছি এই জন্য ইম্পর্টেন্ট। সল্টলেকে আবার ভুলভাল বোঝাচ্ছিল একটা কাউন্সিলর ঠিক নয়, এক্স কাউন্সিলর, তার ওয়াইফ মনে হয় এখন কাউন্সিলর, ভুলভাল আবার বোঝাচ্ছে যে ভোটার সাথে আধার লিঙ্ক আছে, ভোট আপনি যেখানে দেবেন সেখানে আমরা কিন্তু জানতে পেরে যাবো। মানুষকে ভয় দেখানো, বারবার থ্রেট, বারবার এই চ্যাংড়ামিগুলো করার জন্য এখন 10 দিনের কাস্টাডি হয়ে গেছে। তাই জন্য প্রত্যেকটি গ্রামগঞ্জ যেখানেই বলছি না কেন, প্রত্যেকের উপরে কিন্তু চোখ আছে, সে যেই দল হোক, যেই দল আপনি করেন না কেন, ভুলভাল মানুষকে যদি ট্র্যাকে নিয়ে যান, আপনার উপরে কিন্তু মারাত্মক শনি নাচবে, কারণ ওনার কিন্তু জেল হয়েছে। এবার যে ভুলভাল করে বোঝাচ্ছে, গ্রামগঞ্জে আমাদের কাছে প্রচুর ভিডিও আছে, ঠিক আছে, এমন এমন ভিডিও আছে আমি দেখালেই কেস খাবে, কিন্তু দেখাতে চাই না বা ওরকম ভাবে ভাইরাল করতে চাই না। কোনো মানুষকে বুঝে গেলে, যেটা আমাদের ট্যাগ লাইন জানেন, বুঝে গেলে ভালো, তো মোটামুটি বুঝে গেলে নিজের ভুলটা, এখানে কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য করে আমরা টপিকে ভিডিও বানাই না, কাউকে বিশাল করে হ্যারাস করবো না, স্বচ্ছভাবে নোংরামি না করে, মানুষের সাথে তেঁদারামি না করে। যেটা তেঁদারামি হয়েছে 10 দিনের জেল হয়ে গেছে। এবারে চলে আসে বন্ধুরা টিএমসির ব্রাত্য বসু, তার কথার প্রথম আমাদের আজকে ফার্স্ট গল্প, সেটা হচ্ছে টিএমসি বলছে লিডারকে খুঁজে খুঁজে টার্গেট করা হচ্ছে, কমিশন নাকি টার্গেট করেছে টিএমসি লিডারদের খুঁজে খুঁজে। কিছু স্ক্রিনশট নাকি বেরিয়েছে বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট, ওরা মন দিয়ে শুনবেন। কিছু স্ক্রিনশট বেরিয়েছে যেখানে সেন্ট্রাল ফোর্স আর পুলিশের মধ্যে কথোপকথন হয়েছে। অর্ডার নাকি ইনস্ট্রাক্ট করা হচ্ছে যে প্রত্যেকটি গাড়ি সার্চ করতে হবে, প্রত্যেকটি জায়গায় সার্চ করতে হবে। কাদেরকে? টিএমসি লিডারদের বন্ধুরা, পার্টি লিডার মিনিস্টারদের চেপে চেপে। দেখুন এটা যদি সত্যি শুধু টার্গেটেড হয়, সেটা আমিও সাপোর্ট ডেফিনেটলি করবো না, কিন্তু প্রত্যেকটি পার্টি যদি করা হয় তাহলে সেটাকে সাপোর্ট করবো ভাই, কোনো রকম কোনো মন্তব্য করবো না সেটা নিয়ে। সবার করা হোক, শুধু টিএমসি ডেফিনেটলি যদি করা হয় সেটাতে ডেফিনেটলি সবারই প্রবলেম থাকা উচিত। এবার দেখুন এটাতেও আবার অনেক ব্যাপারটা কন্ট্রাডিক্টরি হবে, বলবে অনেকজন, দাদা তুমি এবার এদেরকে বলছো সার্চ করলে গন্ডগোল, এটা এত চুরি করে, অনেক কথা বেড়ে যাবে, সেটাতে যাচ্ছি না, গল্পে ফিরে আসছি। অভিষেক ব্যানার্জির আর ওয়াইফের বলছে ওনার লিস্টেও নাম আছে, ওনার গাড়িও নাকি চেক করা হবে, ওনার ওয়াইফের থ্রু দিয়ে নাকি টাকা আদান প্রদান করতে পারে, এরকম কিছু হয়তো ওখানে আছে, স্ক্রিনশটে আছে। টিএমসি আবার ঘুরে কোয়েশ্চেন করেছে যে দেখুন কেন আমাদের পার্টির ফ্যামিলি মেম্বারকে ডাইরেক্টলি আমাদেরকে কেন এরকম করে হ্যারাস করা হচ্ছে। বন্ধুরা প্রাপ্ত বসু বলেছেন যেমন বিজেপি চোখ রাখছে। এবার দেখুন এরা কিন্তু এই বিজেপি, সেন্ট্রাল ফোর্স বা বিজেপি, ইলেকশন কমিশন সব এক করে দেয়। বাংলার মানুষকে এরা কিন্তু বোঝাতে পেরে গেছে, বাংলার অনেক মানুষ বুঝে গেছে যে বিজেপি মানে সেন্ট্রাল ফোর্স মানে ইলেকশন কমিশন, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো। যাই হোক ওইটাকে নিয়ে উনি বলেছেন যে বিজেপি নাকি চোখ রাখছে, আমরাও চোখ রাখছি। কোনো অফিসার, আবার ওনার থ্রেড টাইপের জিনিস, কোনো অফিসার বা কেউ যদি ভুলভাল করে, কিছুদিন তো ভোটটা চলছে, তারপরে সাপ তো আবার জানেন আমাদের অফিসার, আমাদের রাজত্ব, এরকম টাইপের ব্যাপার স্যাপার, তো আমরা কিন্তু ভালো করে চোখ রাখছি। এবারে অভিষেক ব্যানার্জির নাম নাকি দুভাবে ওখানে ইংলিশে লেখা হয়েছে, কিন্তু কোনো টাইটেল ম্যাটার লেখা হয়নি। টিএমসি বলছে না এটা ওই অভিষেক ব্যানার্জি যাকে আমরা সেকেন্ড কমান্ড্যান্ট যেটা বলি আর কি, সেই অভিষেক ব্যানার্জি। বন্ধুরা এবারে আপনারা বলুন আপনাদের মতামত, পুলিশ যে চেক করবে কি করবে না, করা উচিত কি উচিত নয়, পুলিশের এই যে কড়া পদক্ষেপ। কিন্তু দেখুন পুলিশ করছে কি না করছে, আমি আমার বাড়িতে বসে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে কি হচ্ছে ডেফিনেটলি সেটা বলতে পারবো না, কিন্তু যদি হাওয়ার কথা বলেন, হাওয়া মানে বুঝছেন তো, ইলেকশনের একটা হাওয়া চলে। বাংলা ইলেকশন দেশের মতো হয় না, বাংলা ইলেকশনটা অন্য স্ট্র্যাটেজিতে হয়, অন্য লেভেলে হয়। হাওয়া কিন্তু অন্য লেভেলের আছে, শান্ত আছে, এখনো পর্যন্ত কোনো ঝামেলা চ্যাংড়া আমি দেখতে পাচ্ছি না, সেই লেভেলে বলছে, যেটা 2021 বন্ধুরা আপনাদের হয়তো যদি যারা জানেন ডেফিনেটলি সবাই জানবেন, না জানার কিছু নেই, মানে আমি বোকা যদি বলি কেউ না জানে। 2021 যে মাহলটা ছিল সেই মাহল কিন্তু এবারে নেই বন্ধুরা, আপনারা জানাবেন আমাদের এই সব গাড়ি মাড়ি চেক করাটা উচিত কি উচিত নয়। পরের গল্প চলে তো ইলেকশন কমিশন। আমাদের প্রত্যেকটি গল্পতে ইলেকশন কমিশন থাকেই, কারণ দেখুন ইলেকশন কমিশন দুভাবে আরো মানুষকে ভরসা দিচ্ছে। ইলেকশন কমিশনের কথা হচ্ছে আমার কাজ সুষ্ঠুভাবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ইলেকশনটাকে করানো, যতটা সম্ভব মানুষকে ভোট বাক্স অবধি, কথাটা বুঝুন, ইভিএম মেশিন অবধি মানুষকে নিয়ে আসা। ইলেকশন কমিশনের কাজ নয় যে ভাই তুমি ওখানে টেপো সেখানে টেপো, না, যতই আপনাকে ভুলভাল বোঝাক, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে পুরো দেশে, শুধু বাংলাকে নিয়ে চলছে না, অনেকগুলো রাজ্যতে হচ্ছে, তাই জন্য শান্তভাবে, সুষ্ঠুভাবে, ঠিকঠাক করে যেন ভোটটা হয়, এটা ইলেকশন কমিশনের কাজ। সেই জন্য ইলেকশন কমিশন কি করেছে বলছে, আরো একটা জিনিস করেছে, ইসিআই নেট অ্যাপ যে অ্যাপটা আছে, ইলেকশন কমিশনের যে অ্যাপটা আছে, ওখানে আপনি একটা সেকশন পেয়ে যাবেন নো ইয়োর ক্যান্ডিডেট।
আপনার এরিয়ায় যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার ব্যাপারে আপনি সবকিছু জেনে যাবেন। সেই ক্যান্ডিডেটের নাম, ঠিক আছে, ক্যান্ডিডেটের পড়াশোনা, ক্রিমিনাল রেকর্ড, অ্যারেস্ট হয়েছে কিনা, লাইবিলিটি, অ্যাসেট, ঠিক আছে, আরো এফিডেভিট আপনি ডাউনলোড করতে পারেন, তার ব্যাপারে সবকিছু পেয়ে যাবেন। সুন্দর করে অ্যাপটা নামিয়ে সুন্দর করে দেখে নিন আপনাদের ওখানকার যে দাঁড়িয়েছে তার পুরো হিস্ট্রি আপনি দেখতে পাবেন। ইলেকশন কমিশন করে দিয়েছে ওই অ্যাপটার মাধ্যমে বন্ধুরা। আরো একটা জিনিস করেছে, বলছে ইভিএম যে ব্যালট, সেখানে ভোটটা হবে অ্যাকচুয়ালি বন্ধুরা, ওই ইউনিটে মোটামুটি ওই ক্যান্ডিডেটের কালার, পিকচার, নাম, সিম্বল, সিরিয়াল নাম্বার, যাতে কোনো রকম কোনো মানুষের জন্য অসুবিধা না হয়। আমি বারংবারই কথাটা বলছি, ইলেকশন কমিশন কিন্তু ভোট অবধি নিয়েছে, সুষ্ঠুভাবে আপনি ভোটটা যেন দিতে পারেন, এইটা কাজ। কাকে দিচ্ছেন ওটা কিন্তু কাজ নয়, এটা বুঝতে পেরেছেন পয়েন্টটা? আপনাকে ঘর থেকে নিয়ে এসে ভালোভাবে আপনাকে যেন কোনো আপনার উপর হার্ম না হয়, কেউ থ্রেট না দেয়। দ্য রেসপন্সিবিলিটি অফ ইলেকশন কমিশন যে আপনাকে বাড়ি থেকে নিয়ে এসে আপনি যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারেন বন্ধুরা। এবারে এই গল্পটা কেন বললাম, এটা ঘুরিয়ে একটু ট্র্যাকে যদি ঢুকি আমি, ইলেকশন কমিশন বলছে টোটাল কতগুলো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে ভাই, বলে 2926টা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে প্রথম ফেজে, 1478 জন, সেকেন্ড ফেজে 1448 জন ক্যান্ডিডেট। অলরেডি নাম টাম সব গল্প হয়ে গেছে, সব জানতে পেরে যাবেন। যে অ্যাপটার কথা বললাম আপনাকে, 14 এপ্রিল বলেছিল, প্রেস নোট করে একটা বলেছিল যে 29 তারিখে আমাদের জানেন তো সেকেন্ড ফেজ ভোট, মানে সব বেরিয়ে গেছে, আর কিছু বেরোনোর নেই। কতজন ভোট দিচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, নাম পৌঁছে গেছে বুথে বুথে, এভরিথিং ইজ ফাইনাল নাও, রেডি সেট গো হবে শুধু ব্যাপারটা। আপনার কাজ, আপনার যাকেই ভালো লাগুক, টিএমসি কে ভালোবাসেন, বিজেপিকে ভালোবাসেন, চাইছেন সিপিএম আসুক, কংগ্রেস আসুক, নির্দল কোনো প্রার্থী, চুপচাপ যাবেন, তার বাটনটা টিপবেন, আপনার গায়ে যেন একটাও আঁচড় না আসে বন্ধুরা। এইটা আপনাকে মাথায় রাখতে হবে, এইটা রেখেই এইবারের ইলেকশনে আপনাকে ভোট দিতে হবে। 3 নম্বর গল্পটা মারাত্মক, আবার সেই ডিএ নিয়ে। ডিএ মামলায় বন্ধুরা আজকে কিন্তু এটা বলতে পারি না আজকে যে রাজ্য সরকার চড় খেয়েছে। রাজ্য সরকার চড় ডেফিনেটলি খানি, রাজ্য সরকারের কথা শোনা হয়েছে, কিন্তু দেখুন এটা মানে আজকে গল্পটা আমি মানে পড়তে পড়তে, মানে এই গল্পটা আছে অ্যাকচুয়ালি পড়তে পড়তে আমি দেখছিলাম এটা কিরম টাইপের সিস্টেম আমাদের দেশে, যেখানে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিল, ফেব্রুয়ারি 5 তারিখে বলেছিল 25% দিয়ে দিতে হবে মার্চ 31 তারিখের মধ্যে, বাকি 75% দিতে হবে খেপে খেপে ইনস্টলেশনে দিতে হবে। কিন্তু এটা কি হলো, আবার আজকে রাজ্য সরকারের এই যে হিয়ারিংটাকেই পিছিয়ে দিল ভোটের রেজাল্টের পরে। আপনি বললেন ভোটের রেজাল্ট কবে ভাই? 4 তারিখে। 23 তারিখ ভোট, 29 তারিখ ভোট, 4 তারিখ রেজাল্ট, 6 তারিখে এর নাকি হিয়ারিং হবে। এবার রাজ্য সরকারের কথা শুনলো সুপ্রিম কোর্ট, মে 6 ডি এর মামলার হিয়ারিং 4 তারিখ থেকে, ভোট মোট পেরিয়ে গিয়ে 6 তারিখে। স্টেট গভর্নমেন্ট কি বলছে, আমরা অলরেডি ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছি ভাই ডিএতে, যেটা দেওয়ার কথা বলেছিল নাকি। এবার কত দিয়েছে না দিয়েছে ভাই, এরা তো আন্দোলন করছে, এদের তো কথা অন্যরকম শুনতে পাচ্ছি, বলে 6,000 কোটি টাকা দিয়েছি ডিএতে, কিন্তু আমরা এতে দেখছি আন্দোলন করছে, এরা এখনো পর্যন্ত টেনশনে আছে, পাইনি, পাইছে 16 থেকে 24 পেয়েছি, অর্ধেক টাকা দিয়েছে, অনেক রকম কোশ্চেন বারবার উঠছে। কিন্তু স্টেট গভর্নমেন্ট বলছে আমরা 6,000 কোটি টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি, প্লিজ একটু টাইমটাকে এক্সটেন্ড করা হোক। কতদিন অব্দি এক্সটেনশন চেয়েছিল? 31শে ডিসেম্বর অব্দি এক্সটেনশন চেয়েছিল, কিন্তু এর যে হিয়ারিংটা হওয়ার কথা ছিল, ওয়েডনেসডে না কবে হিয়ারিং হওয়ার কথা ছিল ভাই, ওটাকে পাল্টে দিয়ে করে দিল মে 6। যাই হোক, মানে এটা আমার একটু আশ্চর্য লাগলো। সুপ্রিম কোর্টের একটা অর্ডার এসেছিল যে এত % দিতেই হবে, সেইটাকে আবার, যাই হোক দেখুন আমাদের দেশে নিয়ম আছে ডেফিনেটলি, সেটা থ্রু দিয়ে গেছে টিএমসি, তো গিয়ে ডেট চেঞ্জ করেছে হিয়ারিং এর, তাই জন্য যদি ডেফিনেটলি এটা নিয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলে আপনারা জানাবেন। কিন্তু এটা আমার খারাপই লাগলো বলতে গেলে, কারণ ডেফিনেটলি রায় আসা উচিত ছিল। মানুষগুলো কিন্তু প্রচন্ড টেনশনে আছে, মানুষগুলো পাচ্ছে না, মানুষগুলো একটা মানে সরকারি কর্মচারী হয়ে এরকম করে। যাই হোক, আপনাদের মতামত ডেফিনেটলি জানাবেন। গল্পটা চলে আসে বন্ধুরা, আমাদের সিকিউরিটি মানে কত বাহিনী আসছে, কত কোম্পানি যে বাহিনী, এটা আমাদের বেঙ্গলে আসছে 2407 কোম্পানি বাহিনী ফার্স্ট ফেজে বন্ধুরা থাকবে বন্ধুরা। এবারে একদম ডিটেলে বলবো আপনার জায়গায় কত কোম্পানি থাকবে, আপনি জেনে যাবেন। ঠিক মন দিয়ে শুনুন, লিস্টটা আমি বলছি বন্ধুরা। মোটামুটি সব থেকে বেশি মুর্শিদাবাদে থাকবে, এইটুকু বলতে পারি। এবারে লিস্টটা বলছি, আপনারা ডেফিনেটলি শুনুন। প্রথমে সাউথ বেঙ্গল থেকে বলি, ইস্ট মেদিনীপুরে 273টা কোম্পানি থাকবে, ওয়েস্ট মেদিনীপুরে 271 কোম্পানি, ঝাড়গ্রামে 193 কোম্পানি, বাঁকুড়ায় থাকবে 193 কোম্পানি, পুরুলিয়ায় থাকবে 151 কোম্পানি, বীরভূমে থাকবে 176 কোম্পানি, আসানসোলে থাকবে 125 কোম্পানি বন্ধুরা। এবারে নর্থ বেঙ্গল যদি চলে যাই, খুব ইন্টারেস্টিং, এখানে মালদা, মুর্শিদাবাদ ওইসব জায়গায় মারাত্মক দিয়েছে, ঠিক আছে। নর্থ বেঙ্গলে শিলিগুড়িতে 44 কোম্পানি, কালিম্পংয়ে 21 কোম্পানি, জলপাইগুড়িতে 92, আলিপুরদুয়ারে 77 কোম্পানি, কোচবিহারে 146, ইসলামপুর 61, রায়গঞ্জে 71, দক্ষিণ দিনাজপুরে 83 কোম্পানি, মালদাতে 172, জাঙ্গিপুরে 76, মুর্শিদাবাদে 240 কোম্পানি। আলাদাই লেভেলের ডেটা, এটা আপনি শুনতে হবে। আপনারা এরিয়াতে বুঝে গেছেন কি কি থাকবে না থাকবে। এবারে সিকিউরিটি মারাত্মক টাইট, মানে বললাম না, হাওয়া কিন্তু অন্যরকম।
আপনি এটা ডেফিনেটলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। হাওয়া আপনাদের ওখানে কি অন্যরকম? প্লিজ জানাবেন কমেন্ট বক্সে। আপনারা কমেন্ট করছেন না বন্ধুরা, কমেন্টে ডেফিনেটলি জানাবেন হাওয়া কি অন্যরকম। চ্যানেলটা নতুন যদি দেখছেন সাবস্ক্রাইব মেরে দেবেন। এইখানে রেগুলার আমাদের কন্টেন্ট আসবে। আমাদের একটা শর্টস চ্যানেল আছে, আরও একটা গল্প শর্টস, ওখানে মেনলি আমি শর্টস ভিডিও ছাড়ি, কিন্তু এবার থেকে ওখানে লং ভিডিও রিয়াকশনস টাইপের ভিডিও আমরা ছাড়বো। ওখানেও আপনি ফলো রাখতে পারেন। ফেসবুকে আমাদের ফলো করতে পারেন, ওখানে রেগুলার আমাদের কন্টেন্ট আসে। তো এই পলিটিক্স রিলেটেড এই জিনিসপত্র, সোশ্যাল জিনিসপত্র নিয়ে আমরা কন্টেন্ট বানাই। ভালো লাগলে এই চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। মনে এই ছিল আমাদের আজকের গল্প। এবার লাস্টে আপনাদের একটা ছোট্ট করে এক্সট্রা জিনিস বলবো। কি এক্সট্রা জিনিস বলে? দাদা তুমি তো এক্সট্রা জিনিস বলো না। বলি না, কিন্তু আজকে বলবো। সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি ব্যাপারে। অভিষেক ব্যানার্জি দাওয়া করে দিয়েছে 230টা সিটে বলছে নাকি জিতবো। 230টা সিট টিএমসি জিতবে। এখানে আমি কে জিতবে না জিতবে বলছি না, যেটা বলেছে সেটা বলছি। 230টা সিট জিতবে। 230টা সিট জিতবে বলছে। 28 লাখ বাদ গেছে, আমাদের 50 লাখ নতুন লোক ঢুকেছে। হতে পারে ভাই, জানি না, এটা উনি বলেছেন অ্যাকচুয়ালি। এত এরকম করার পরও যদি বিজেপি হারে, এর এফেক্ট নাকি দিল্লি অব্দি পৌঁছাবে। এটা উনি বলার আগে আমি বলছি, মানে ওনার যে স্টেটমেন্টও দিয়েছে, বলতে পারেন ওনার স্টেটমেন্ট আমি সাপোর্ট করছি। যদি আমি ধরেই নিচ্ছি, কি বললাম, ধরে নিচ্ছি বিজেপি গুলো করাচ্ছে, সেন্ট্রাল ফোর্সকে চাপ দিয়ে মমিত শাহ আসছে মারাত্মক বড় হরে বল হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে, ঠিক আছে। এটা আবার হরে রাম হরে কৃষ্ণ বলে না, এটা আবার পাপ লেগে যাবে। এত কিছু করার পরে যদি সত্যি বিজেপি করাচ্ছে, ভাই যদি সত্যি বিজেপি এত কিছু করার পরে তারপরেও যদি হারে, টিএমসি যদি 230টা সিটের পরে জেতে, আর কিচ্ছু বলার নেই বন্ধুরা। বাংলার মানুষের কিছু বলার নেই, আমি নিজেকেও কিছু বলবো না, গ্যারেন্টি দিলাম। এটা গ্যারেন্টি দিলাম আপনাকে, কিচ্ছু বলবো না বন্ধুরা। কিছু বলা থাকবেই না তো বলবো কি আর, আলাদাই লেভেলের। পরের ভিডিও আবার দেখা হবে। কেমন লাগছে আমাদের কন্টেন্টগুলো ডেফিনেটলি জানাবেন। আরো নতুন নতুন কি ট্রাই করতে পারি সেটাও বলবেন। আপনাদের কিছু মতামত থাকলে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। নতুন টপিক হলে তো বানাবো, তো শুধু নতুন। আরে ভাই কিছু গল্প হতে দে, কাল সকাল থেকে গল্পটা হোক, তখন রাত্রে বলবো, আলাদাই ব্যাপার। টাটা, ভালো থাকবে।